আপনারা হচ্ছে ইয়ে করবেন, ওই টিচার্স গাইডটা একটু ডাউনলোড করে নেবেন। টিচার্স গাইডটা একটু ডাউনলোড করে নেবেন। এখানে জাস্ট সিম্পলি লিখবেন যে সুডো কোড টিচার্স গাইড লিখে সার্চ করলে এই যে ফার্স্টে চলে যাবে যে আপনার সুডো কোড গাইড ফর টিচার্স। সো এইটা এই পিডিএফটা ডাউনলোড করে নেবেন। সো এইখানে হচ্ছে আপনাদের প্রত্যেকটা ওই কি বলে আপনার প্রত্যেকটা প্রোগ্রামিং কনসেপ্টের হচ্ছে বেসিক স্ট্রাকচারগুলো এখানে সুন্দর করে দেওয়া আছে। সো ওইগুলো কিন্তু আপনাকে ভালো করে মাথায় রাখতে হবে, কারণ আপনি যদি বেসিক স্ট্রাকচারে যদি আপনি না বোঝেন তাহলে আপনি তো কোডিং লিখতে পারবেন না। হ্যাঁ, সো এই টপিকগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে ইন্টিজারগুলো মানে হচ্ছে আমাদের কি টাইপের ডেটা টাইপগুলো আমরা ইউজ করি, তারপর হচ্ছে আমাদের এই এই যে তারপরে হচ্ছে আমাদের এখান থেকে ভ্যারিয়েবল ডিক্লারেশন শুরু, কনস্ট্যান্ট ডিক্লারেশন শুরু হয়েছে। তারপরে এই যে আমরা যে আজকে পড়তেছি আমাদের অ্যারে ডিক্লারেশন, আমি যদি সেটা দেখে এখানে যে দেখেন এই যে এখানে হচ্ছে আপনার ওয়ান ডি অ্যারেটা আবার ওরা এইভাবে লিখছে যে ফার্স্টে হচ্ছে আপনার ডিক্লেয়ার, তারপর হচ্ছে এখানে অ্যারে নেম, তারপর হচ্ছে এখানে অ্যারে দিয়ে এইখানে হচ্ছে আপনার রেঞ্জটা লিখে দিচ্ছে আপনার এই যে লোয়ার বাউন্ড টু আপার বাউন্ড অফ স্ট্রিং। সো এই ফরম্যাটে লিখলেও হবে, আবার এখানে আমরা যে ফরম্যাটে লিখছি লাইক এই যে এইটা, এই ফরম্যাটে লিখলে হবে। সো বেটার হয় এখন হচ্ছে আমাদের ওইখানে যে ফরম্যাটে লেখা আছে আমরা ওই ফরম্যাটে লিখলাম, সমস্যা নেই। সো আমরা এইখানে হচ্ছে আমাদের রেঞ্জটা বসাই দিলাম লোয়ার বাউন্ড টু আপার বাউন্ড ফর ওয়ান ডি আরে। আর যদি টু ডি আরে হয় তাহলে তখন হচ্ছে আমাদের এখানে এইটা হচ্ছে আমাদের রো নাম্বার, এটা হচ্ছে কলাম নাম্বার। সো 1:2 রো নাম্বার, 1:2 কলাম নাম্বারটাকে এইভাবে লিখতে হবে। সো এই জন্য হচ্ছে আপনার কিন্তু এইটা একটু জাস্ট ডাউনলোড করে যা সুন্দর করেছে, জাস্ট আপনি একদিন দেখেন, একদিন 2 দিন 3 দিন দেখেন, জাস্ট 3 দিন হচ্ছে আপনি 3বার হচ্ছে জাস্ট এই স্ট্রাকচার গুলো হচ্ছে একটু ভালো করে চোখ দিবেন, রিডিং দিবেন, তাহলে দেখবেন যে এগুলো আপনার মাথায় ঢুকে যাবে। হ্যাঁ, তার মধ্যে বলে দেয় এই যে আপনার এই যে এই টাইপ ট্রিপ যেগুলো আছে আমাদের এই আমাদের এগুলো কিন্তু লাগবে না, আমাদের আমাদের এগুলো থেকে কোনো কোশ্চেন আসে না। সো এগুলো না পড়লে হচ্ছে আমাদের মেনলি হচ্ছে আমাদের এই যে রেকর্ডও কিন্তু লাগবে না, কারণ দেখেন এইটা কিন্তু হচ্ছে ও এটা তো এ লেভেলে দেখতেছি। আচ্ছা দাঁড়ান দেখি আমাদের ও লেভেলের আই থিঙ্ক আছে গাইড ফর টিচার্স 0478। সো 047 এর জন্য না, 0478টা তো দেখতেছি না। উম, দেখি এখানে আছে কিনা। সিলেবাস, টিচার্স, লার্নিং রিসোর্সেস, সিলেবাস, টেস্ট রিসোর্সেস দেখি এখানে পাই কিনা। না, পাওয়া যাবে না, যাই হোক। সো এখানে হচ্ছে আমি আপনাদেরকে আমি কনসেপ্টগুলো আমি একটু সাইড নোট করে দিচ্ছি, পরে হচ্ছে আবার ক্লাসে কোটা দেখে এই নোট নোটসগুলো লিখে নিন। হ্যাঁ, সো আমাদের হচ্ছে বেসিক্যালি আমাদের যে কনসেপ্টগুলো পড়তে হবে আমাদের প্রোগ্রামিং থেকে, তার মধ্যে আমাদের ফার্স্ট হচ্ছে আমাদের ডেটা টাইপ, এটা তো পড়তে হবে। তারপর হচ্ছে আমাদের ভ্যারিয়েবল, কনস্ট্যান্ট অ্যান্ড আইডেন্টিফায়ার। এরপর হচ্ছে আমাদের ইনপুট অ্যান্ড আউটপুট ফাংশন। তারপর হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। এরপর হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। সো কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে আমাদের কিন্তু অনেকগুলো টাইপস আছে, যেমন হচ্ছে ইফ স্টেটমেন্ট, ইফ এলস, এলস ইফ, নেস্টেড ইফ স্টেটমেন্ট, কেস স্টেটমেন্ট, এইগুলো কিন্তু পড়ে ফেলতে হবে। সো এই আমাদের কন্ডিশন স্টেটমেন্টে আবার আরো নাম আছে, ওই নামগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, যে কন্ডিশনাল বলতে পারি, সিলেকশন বলতে পারি, ডিসিশন মেকিং বলতে পারি, এই সবগুলো নাম কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। ডিসিশন মেকিং স্টেটমেন্ট, এন্ড এটার মধ্যে হচ্ছে আমাদের যে টাইপগুলো আছে ওটা মেনশন করে দিচ্ছি। ইফ আছে, ইফ এলস আছে, এলস ইফ আছে, নেস্টেড ইফ আছে, আর কেস আছে। আচ্ছা গেল। তারপর হচ্ছে আমাদের লুপ অর ইটারেশন চলে আসতেছে, লুপ অর ইটারেশন স্টেটমেন্ট। সো এখানে আমাদের 3টা লুপ আছে, ফর হোয়াইল আর ডু হোয়াইল বা রিপিট আনটিল।
সো আমি ফর লিখছি না, ফরকে আমরা বলি কাউন্ট কন্ট্রোল লুপ। সো এটা মাথায় রাখবেন, ফরকে আমরা কি বলি কাউন্ট কন্ট্রোলড। তারপর হচ্ছে আমাদের হোয়াইলকে আমরা বলি প্রি কন্ডিশন লুপ, আর রিপিটারকে আমরা বলি পোস্ট কন্ডিশন লুপ। এখন কোনটাকে আমরা, ফর লুপকে আমরা কেন কাউন্ট কন্ট্রোল লুপ বলি, তারপরে হচ্ছে হোয়াইল লুপকে আমরা কেন প্রি কন্ডিশন লুপ বলি, রিপিটারকে আমরা কেন পোস্ট কন্ডিশন লুপ বলি, এই কম্পারিজন কিন্তু হচ্ছে আমি কিন্তু অলরেডি আপনাদের গ্রুপে কিন্তু আমি আপনার ক্লাস রেকর্ড আমি দিয়ে দিচ্ছি, সুন্দর করে দেখে নেবেন, জাস্ট একবার ভালো করে দেখলে কিন্তু হয়ে যাবে, খুবই সিম্পল কনসেপ্ট এগুলো। আচ্ছা, পোস্ট কন্ডিশন লুপ। সো এই সব কিছু হচ্ছে কি আপনার স্ট্রাকচারগুলো কিন্তু আপনাকে ভালো করে মাথায় রাখতে হবে, পুরো করে স্ট্রাকচারটা খুব ভালো করে মাথায় রাখতে হবে সবগুলো। আচ্ছা, লুপ তো গেল, এরপরে হচ্ছে আমাদের কি বলে অ্যারে চলে আসবে। সো অ্যারের মধ্যে হচ্ছে আমাদের 1D আর 2D আছে, এই দুইটা খুব ভালো করে পড়তে হবে, এই আমাদের এই দুটা কনসেপ্ট আমরা তো যদিও এই আজকে পড়তেছি। তারপরে হচ্ছে আমাদের সাব রুটিন আছে, সাব রুটিনের মধ্যে হচ্ছে আমাদের যেগুলো দেওয়া আছে, আপনার রাউন্ড ফাংশন দেওয়া আছে, রাউন্ড ফাংশন, তারপর ডিফ ফাংশন, এগুলো তো আমাদের একটা ডিফারেন্ট ফাংশন, আমাদের কোন ফাংশন আমরা কেন ইউজ করি, মড ফাংশন আছে, তারপর যেন লেন্থ ফাংশন আছে, লেন্থ ফাংশন, তারপর হচ্ছে আপনার ইউ কেস মানে এই আপার কেসের ফাংশন আছে, আর হচ্ছে এল কেস লোয়ার কেসের ফাংশন আছে। আই থিঙ্ক এর বাইরে আপনাদের আর কোনো ফাংশনস এর টপিক নাই আমাদের সিলেবাসে, হোপসো। হ্যাঁ, এগুলো বাদে আমাদের আর কোনো ফাংশনস টপিক নাই। ঠিক আছে, সাবরুটিন গেল। এন্ড দেন হচ্ছে আমাদের সাবরুটিনের মধ্যে আমাদের এগুলো কিন্তু হচ্ছে বিল্ট ইন ফাংশন, এগুলো হচ্ছে বিল্ট ইন ফাংশন। আর এইটা বাদে হচ্ছে আমাদের সাবরুটিনের দুইটা টাইপস আছে, সেই দুটোতে তো আপনি ভালো করে জানেন যে আমাদের একটা হচ্ছে ফাংশন, একটা হচ্ছে প্রসিডিউর, ফাংশন এন্ড প্রসিডিউর। সো এই ফাংশন আর প্রসিডিউরের এই স্ট্রাকচারটা খুব ভালো করে মাথায় রাখতে হবে কিন্তু। সো এগুলো তো আমাদের একদম পুরো বেসিক জিনিস, এগুলো মাথায় যদি না রাখেন তাহলে হবে না। আচ্ছা, এটা গেল। তারপর হচ্ছে আমাদের ফাইল হ্যান্ডলিং চলে যাচ্ছে। ফাইল হ্যান্ডলিং এ তো আমি একটা ক্লাস অলরেডি আমি নিছি, দেখাও দিচ্ছি, সো ওগুলো ভালো করে মাথায় রাখতে হবে। আমাদের রিড রাইট, তারপর হচ্ছে আমাদের এই রিড ফাইল, রাইট ফাইল, তারপর আর কি না এই দুটোই তো, ওপেন ফাইল, এইগুলাই ফাইল হ্যান্ডলিং এর কনসেপ্টগুলো মাথায় রাখতে হবে। তারপরে শেষ, তারপরে কিছু নাই। সো আমাদের মানে এই কনসেপ্টগুলো কিন্তু আমাদের মেন চ্যাপ্টার 8 থেকে, প্রোগ্রামিং কনসেপ্ট থেকে কিন্তু এইগুলাই কিন্তু ভালো করে আপনাকে পড়ে মাথায় রাখতে হবে। আচ্ছা, যাই হোক, সেইটা থাকলো এখানে, ওটা ওর জায়গায় থাকলো। সো এই যে যেই কনসেপ্টগুলো আমি এখানে লিখে দিছি, এই কনসেপ্টগুলোই হচ্ছে এই গাইডলাইন, এই গাইডলাইন থেকে হচ্ছে ওই সবগুলো স্ট্রাকচার দেখে নেবেন, তাহলে হবে। আচ্ছা, ঠিক আছে। সো আমাদের এটা গেল, এবার হচ্ছে আমরা আমাদের মেইন জায়গায় চলে আসি। সো তাহলে এখন হচ্ছে আমাকে কোশ্চেনে বলছে যে আ প্রসিডিউর, এই সেকেন্ড প্যারা থেকে, আ প্রসিডিউর স্টোর will input a sequence of up to 20 real values but one value at a time. তো তার মানে হচ্ছে এই যে আমাদের স্টোর যেটা প্রসিডিউর, ভালো করে বুঝেন, এই যে আমাদের স্টোর যেটা প্রসিডিউর, এইটাকে হচ্ছে আমি যখনই কল করব তখন হচ্ছে কি আমাদের ওই টোটাল 20 ভ্যালু কিন্তু আমাদের স্টোর হয়ে যাবে, বাট আমাদের ওই মানে আপনার নাম্বার যে আমাদের 1D অ্যারে আছে, এই যে আমাদের নাম্বার যে 1D অ্যারে, এইটার মধ্যে কিন্তু আমাদের 20 ভ্যালু স্টোর হবে, বাট একটা একটা করে ভ্যালু স্টোর হবে, মানে মানে আপনার মানে 1 বাই 1 হচ্ছে একটা করে আমাদের ভ্যালু হচ্ছে এই নাম্বারের মধ্যে স্টোর হবে। তাহলে কথা হচ্ছে আপনি যখনই এই স্টোর প্রসিডিউরকে কল করবেন তখনই হচ্ছে আপনার টোটাল 20 এলিমেন্ট এই নাম্বারের মধ্যে স্টোর হবে, বাট 1 বাই 1। এই কথাটা আপনার কেন বলছে যে আপনি যখনই স্টোরকে কল করবেন, লাইক আমি এখানে আমি এটাকে ধরে আমি এখানে কল করলাম স্টোর, তুমি চলে আসো। তাহলে কথা হচ্ছে যখন আমি এই যে স্টোরকে কল করলাম তখন হচ্ছে কি হবে, তখনই হচ্ছে আমাদের এই যে নাম্বার যে অ্যারে, এই নাম্বারের মধ্যে হচ্ছে 1 বাই 1 20 এলিমেন্টস স্টোর হয়ে যাবে। তাহলে এই কনসেপ্টটা কেন দিছে যে আমি এই স্টোরকে কল করলেই হচ্ছে আমাদের 20 এলিমেন্ট স্টোর হবে মাস, বাট 1 বাই 1। কেন 1 বাই 1? কারণ এখানে আপনার কন্ডিশন দেওয়া আছে, কন্ডিশন কিন্তু এখানে দেওয়া আছে যে আপনি ফর এক্সাম্পল যে আপনি ফার্স্টে একটা ভ্যালু আপনি স্টোর করছেন 5, নেক্সট যে ভ্যালুটা আপনি স্টোর করবেন ওই ভ্যালুটা যদি আপনার কি হয়, এই যে এখানে কোশ্চেনে বলা ছিল এই যে চেক স্টেপ 2 তে দেখেন, চেক ইচ সাবসিকুয়েন্ট ভ্যালু ইনপুট ইফ দিস ভ্যালু ইজ লার্জার দেন দ্য প্রিভিয়াস ভ্যালু ইনপুট দেন অ্যাসাইন দ্য ভ্যালু টু দ্য নেক্সট অ্যারে। তার মানে আপনি প্রিভিয়াস যে ভ্যালুটা আপনি আপনার অ্যারেতে আপনি স্টোর করছেন, রাইট নাও যে ভ্যালুটা আপনি আপনার অ্যারেতে ইনপুট দিবেন ওইটা যদি আপনার প্রিভিয়াস ভ্যালু থেকে যদি কি হয় লার্জার হয়, তখনই কিন্তু আমরা ওই ভ্যালুটা আমাদের অ্যারের মধ্যে স্টোর করব, আর না হলে কিন্তু আমরা
এই অ্যারের মধ্যে স্টোর তো করবোই না, আমাদের প্রোগ্রামও কিন্তু ক্লোজ হয়ে যাবে। সো এবার তাহলে আসে আমরা আরো একটু ডিপলি যাই। সো আমাদের এখানে ফার্স্টে কি বলছে দেখেন, স্টেপ 1, স্টোর দ্য ফার্স্ট ভ্যালু ইন দ্য সিকোয়েন্স ইন দ্য ফার্স্ট এলিমেন্ট অফ দ্য অ্যারে। তাহলে আমরা স্টেপ 1 এ আসি, মানে স্টেপ 1 বলতে আমাদের, আচ্ছা স্টেপ 1 লিখলাম, সমস্যা নেই, জাস্ট একটু আমরা বোঝার চেষ্টা করতেছি। সো স্টেপ 1 ধরেন, তাহলে এখন হচ্ছে আমরা একটা ভ্যালু তো আমাকে অবশ্যই ইনপুট করতে হবে। সো আমি নাম দিলাম যে, কি নাম দিব, দিস ভ্যালু দিলাম। দিস ভ্যালু হচ্ছে একটা ভ্যারিয়েবল, এটার মধ্যে হচ্ছে কি আমি এখন একটা ভ্যালু ইনপুট দিব। সো আমি ইনপুট দিলাম 6.0। এই 6.0টা এখন যাবে কোথায়? 6.00টা হচ্ছে কি আমাদের এই যে ইন দ্য ফার্স্ট এলিমেন্ট অফ দ্য অ্যারে। তার মানে আমাদের উপরে ধরেন যে আমরা এখন একটা নাম্বার আছে উপরে, এখানে এখানে আমরা নাম্বার নেম দিয়ে হচ্ছে একটা অ্যারে আমরা নিয়ে নিলাম। সো এই নাম্বারের মধ্যে কি হলো, এখন 6.0 যে এটা স্টোর হয়ে গেল কোথায়? লোকেশন 1 এ। এটা কিন্তু আমাদের স্টেপ 1 এ বলছে যে স্টোর দ্য ফার্স্ট ভ্যালু ইন দ্য সিকোয়েন্স ইন দ্য ফার্স্ট এলিমেন্ট অফ দ্য অ্যারে। সো এই যে আমাদের এই সিকোয়েন্সের মধ্যে আমরা ফার্স্টে যে ভ্যালুটা আমরা ইনপুট করলাম, ওই ভ্যালুটা কি হচ্ছে আমরা আমাদের অ্যারের মধ্যে ফার্স্ট এলিমেন্ট এর লোকেশন আমরা ওটাকে স্টোর করে ফেললাম। এটুকু বুঝছেন? নিয়ম বুঝতে পারছেন? আচ্ছা, এবারে সে স্টেপ 2। স্টেপ 2 তে কি বলছে? চেক ইচ সাবসিকুয়েন্ট ভ্যালু ইনপুট। তার মানে এই যে এইখানে আমরা ফার্স্টে যে ভ্যালুটা ইনপুট দিলাম, এরপর থেকে হচ্ছে আপনাকে নেক্সট ভ্যালু আপনাকে ইনপুট করতে হবে। তাহলে আমি নেক্সট ভ্যালু, তাহলে আমি এখানে স্টেপ 2 তে আমি আগে যাই। এইবার আমি ধরলাম যে আরেকটা ভ্যালু আমি ইনপুট করবো। সো আমি এটা নাম দিলাম নেক্সট ভ্যালু। এটা হচ্ছে আমাদের আরেকটা ভ্যারিয়েবল। সো নেক্সট ভ্যালুর মধ্যে হচ্ছে এবার আমি একটা ভ্যালু ইনপুট দিলাম, লাইক সেটা হচ্ছে আমাদের দিলাম 8.5। এইবার আমি কোশ্চেনে কি করতে বলছে, যে স্টেপ 2 তে দেখেন, এখানে বলছে কি চেক ইচ সাবসিকুয়েন্ট ভ্যালু ইনপুট ইফ দিস ভ্যালু ইজ লার্জার দেন দ্য প্রিভিয়াস ভ্যালু ইনপুট। এই যে প্রিভিয়াস যে ভ্যালুটা আমরা ইনপুট করছিলাম ওইটা থেকে যদি রাইট নাও যে ভ্যালুটা আমরা ইনপুট করছি এটা যদি কি হয় লার্জার হয়, তখনই আমরা কি করব, এই যে লার্জার দেন দ্য প্রিভিয়াস ইনপুট, দেন অ্যাসাইন দ্য ভ্যালু টু দ্য নেক্সট অ্যারে এলিমেন্ট। তার মানে এই যে রাইট নাও আমরা এখন যে ভ্যালুটা আমরা ইনপুট করলাম এটা যদি আমার প্রিভিয়াস ভ্যালু থেকে যদি বড় হয়, তাহলে এইটাকে হচ্ছে আমি এখন আমাদের এই অ্যারের মধ্যে নেক্সট লোকেশন আমরা এটাকে স্টোর করবো। সো 8.5 হচ্ছে কি আমাদের লোকেশন 2 তে স্টোর হয়ে যাবে। আর যদি এটা না হয় তাহলে হচ্ছে আমরা স্টেপ 4 এ চলে যাব। না হয় মানে কি, যদি আমি ধরেন এখানে দিলাম হচ্ছে 5.2, তাহলে 5.2 কিন্তু প্রিভিয়াস ভ্যালু থেকে ছোট। তাহলে যদি এইরকম কোনো আমাদের কন্ডিশন যদি আমাদের ক্রিয়েট হয়, তখন আমরা কি করব, এই যে এখানে বলে দিচ্ছে যে আদারওয়াইজ গো টু স্টেপ 4। সো স্টেপ 4 এ যে আমাকে কি করতে বলছে, স্টেপ 4 করতে বলছে আউটপুট দ্য কাউন্ট অফ দ্য নাম্বার অফ ভ্যালুস স্টোর ইন দ্য অ্যারে। তার মানে আপনাকে আউটপুট দিতে হবে যে আপনি আপনার এই অ্যারের মধ্যে কতগুলো ভ্যালু স্টোর করছেন। দেখেন এখানে কিন্তু 5.2 কিন্তু আমাদের অ্যারের মধ্যে কিন্তু স্টোর হবে না। কেন হবে না? কারণ 5.2 তো 6.0 থেকে ছোট। ছোট ভ্যালুতে আমরা আমাদের অ্যারের মধ্যে স্টোর করব না। কারণ আমাকে কোশ্চেনে বলে দিছে যে নেক্সট, মানে এভরি টাইম আমি নেক্সট যে ভ্যালুটা ইনপুট দিচ্ছি আমাকে চেক করতে হবে ওই ইনপুট ভ্যালুটা প্রিভিয়াস যে ভ্যালুটা আমরা ইনপুট করছিলাম তার থেকে ছোট কিনা। যদি ছোট হয় তাহলে হচ্ছে কি আমরা আমাদের অ্যারের মধ্যে ভ্যালুটাকে আমরা স্টোর করব না। তো এরপরে দেখেন এখানে কি বলছে, আমরা স্টেপ 4 এ আউটপুট দ্য কাউন্ট অফ দ্য নাম্বার অফ ভ্যালু স্টোরড ইন দ্য অ্যারে, ওকে ফাইন, টুগেদার উইথ এ সুইচেবল মেসেজ। মানে এই যে তাহলে আমাদের এখানে 5.2 তো যাবে না, 5.2 তো আমাদের এখানে এর মধ্যে যাবে না। তাহলে আমরা কি করতে, তাহলে আমাদের এখানে আলটিমেটলি কি হলো, আমাদের এখানে কিন্তু জাস্ট একটাই কিন্তু আমরা ভ্যালু আমরা স্টোর করতে পারছি। তাহলে এইটাই হচ্ছে আপনাকে একটু সুন্দর করে আউটপুটে মেসেজ বলতে হবে যে আমরা আমাদের এই প্রোগ্রামে হচ্ছে টোটাল একটাই মাত্র আমরা অ্যারে ভ্যালু আমরা স্টোর করতে পারছি। সো তাহলে এইখানে দেখেন, তাহলে আমাদের এই যে আপনি যে একটা করে ভ্যালু যে আপনি এখানে স্টোর করতেছেন আপনার অ্যারের মধ্যে, ভালো করে বোঝেন, আপনি যে অ্যারের মধ্যে একটা করে ভ্যালু স্টোর করতেছেন, তাহলে আপনার কিন্তু তখনই কিন্তু ওইটা কাউন্টও করতে হবে যে আপনি অ্যারের মধ্যে ভ্যালু স্টোর করতেছেন। অ্যারের মধ্যে কিন্তু ভ্যালু স্টোর না করে কিন্তু আপনি কখনোই কাউন্ট করতে পারবেন না। কারণ আপনাকে তো এখানে বলেই দিছে যে আউটপুট দ্য কাউন্ট অফ দ্য নাম্বার অফ ভ্যালুস স্টোর ইন দ্য অ্যারে।
তার মানে আপনি একটা করে এলিমেন্ট যখন আপনি অ্যারের মধ্যে স্টোর করবেন তখন কিন্তু আপনাকে কাউন্টও করতে হবে যে আমি একটা করে বা হচ্ছে আমি একটা ভ্যালু আমি স্টোর করলাম। সো কাউন্ট ইকুয়াল টু কাউন্ট প্লাস 1 আপনাকে প্রত্যেকবার করতে হবে। তো তাহলে আমরা এখন একটু আমরা প্র্যাকটিক্যাল দেখি। ঠিক আছে, ধরলাম যে আমি এখন এখানে 5.2 না দিয়ে আমি এখানে দিলাম যে 6.5। 6.5 হচ্ছে 6.0 থেকে বড়, তাহলে আমরা এখানে 6.5টাকে স্টোর করব, এইটুকু বুঝছি। এইবার আমি আবার একটা ইনপুট ভ্যালু দিলাম, ইনপুট নেক্সট ভ্যালু আমি এবার দিলাম হচ্ছে 7.5। তাহলে 7.5 প্রিভিয়াস 6.5 থেকে বড়, তাহলে এটাও আমরা এখানে স্টোর করব 7.5। এবার আমরা আরেকটা ইনপুট দিলাম, ওটাও নেক্সট ভ্যালু দিলাম, সমস্যা নাই। এখানে আমি স্টোর করলাম হচ্ছে 4.6। তাহলে 4.6 কিন্তু প্রিভিয়াস ভ্যালু থেকে ছোট, তার মানে 7.5 এর পরে কিন্তু আমি 4.6 কে রাখতে পারতেছি না। আবার আমাকে এই টাস্ক করে না যে স্যার তাহলে 4.6 কে হচ্ছে আমি একদম 6.0 এর আগে রেখে দিই, না, আপনাকে যেটা করতে বলেনি। কারণ কোশ্চেন আপনাকে ওই স্টেপ 1 এ আপনাকে বলে দিছে যে স্টোর দ্য ফার্স্ট ভ্যালু ইন দ্য সিকোয়েন্স ইন দ্য ফার্স্ট এলিমেন্ট অফ দ্য অ্যারে। সো এখানে 4.6 যে আমরা ইনপুট দিছি তাই বলে এই না যে 4.6 কে আমরা একদম লাস্টে পাঠিয়ে দেবো। সো 4.6 এ আমরা ইনপুট দিছি মানে কি, তার মানে হচ্ছে আমরা আর কোনো ভ্যালু ইনপুট করব না, আমরা এখন আউটপুট সেকশনে চলে যাব। তাহলে আমরা আউটপুটে যে কি বলবো, এই যে কি বলছে যে আউটপুট দ্য কাউন্ট অফ দ্য নাম্বার অফ ভ্যালুস স্টোর ইন দ্য অ্যারে টুগেদার উইথ এ সুইটেবল মেসেজ। মানে তার মানে হচ্ছে আপনাকে সিম্পলি এখানে মেসেজে বলতে হবে যে total 3 real number is stored in the array। আর এই যে বললাম টোটাল, এই যে বললাম যে টোটাল 3, আচ্ছা এখানে টোটাল 3টাকে আমরা ওটা সমস্যা না, ওটা আমরা এখানে 3 লিখে দেবো। তো এই যে আমি যে বললাম যে টোটাল 3 রিয়েল নাম্বার ইজ স্টোর, তো এই যে 3টা নাম্বার যে স্টোর করছে এইটা আমরা বুঝবো কিভাবে, আমাকে তো বুঝতে হবে এটা। তাহলে আলটিমেটলি আমরা কি করব, এই যে ফার্স্টের যে ভ্যালুটা হচ্ছে আমরা আমাদের অ্যারের মধ্যে স্টোর অটোমেটিক্যালি করে ফেলছি, এইটাকে হচ্ছে আমরা কাউন্ট 1 ধরবো। এটাকে আমরা কি করবো, এটাকে আমরা ধরবো কাউন্ট 1। আর এরপর থেকে এই যে একটা করে যে আমরা ভ্যালু ইনপুট দিচ্ছি, ভালো করে বোঝেন, আমরা এখানে কি করতেছি, আমরা যেখানে একটা করে ভ্যালু ইনপুট দিচ্ছি, সো এখানে কিন্তু ইনপুট দিয়ে কিন্তু এখানে কিন্তু আমরা সাথে সাথে কিন্তু আমরা কিন্তু অ্যারের মধ্যে স্টোর করতেছি না, রাইট? কারণ এখানে 6.5 কিন্তু আপনি ইনপুট দিচ্ছেন, ভালো কথা, বাট 6.5টা ইনপুট দেওয়ার পরে কিন্তু আপনি চেক করতেছেন 6.5টা প্রিভিয়াস ভ্যালু থেকে বড় কিনা। আমি কি বলতেছি, আই থিঙ্ক বুঝতে পারতেছেন যে এইখানে যে আমরা এই যে এই একটা করে আমরা ভ্যালু ইনপুট দিচ্ছি, এখানে কিন্তু ভ্যালু ইনপুট দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের অ্যারেতে কিন্তু স্টোর হচ্ছে না, কারণ আপনাকে চেক করতে হচ্ছে যে এইখানে যে 6.5টা আপনি ইনপুট দিয়েছেন সেটা তার প্রিভিয়াস ভ্যালু থেকে হচ্ছে আপনার বড় কিনা। যদি বড় হয় তখনই হচ্ছে আমরা ওইটাকে আমাদের অ্যারের মধ্যে স্টোর করবো, এন্ড দেন হচ্ছে আমরা কাউন্ট এগুলো কাউন্ট প্লাস 1 করব। তার মানে এই যে আমরা যেখানে ইনপুট দিলাম, সো ইনপুট দেওয়ার পর আমি এখন কি করব ভাইয়া, আমি এখন চেক করব যে ইফ প্রিভিয়াস যে ভ্যালুটা ছিল, ভালো করে বুঝেন কি বললাম, প্রিভিয়াস যে ভ্যালুটা ছিল ওই ভ্যালুটা থেকে ওই ভ্যালুটা হচ্ছে এই নিউ যে ভ্যালুটা আমরা ইনপুট করছি এই ভ্যালুটা বড় কিনা, রাইট? তাহলে প্রিভিয়াস যে ভ্যালুটা আমাদের অ্যাকচুয়ালি কোথায় ছিল, একদম ফার্স্ট লোকেশনে ছিল, তাই না? তো আমি এগুলোকে এক কাজ করে আমি এগুলোকে একটা ইন্ডেক্স নাম্বার ধরে নিই, যে আমাদের এখানে আমাদের ইন্ডেক্স হচ্ছে এটা ইন্ডেক্স 1, এটা ইন্ডেক্স 2, এটা ইন্ডেক্স 3। তাহলে আমরা এইখানে এখন কি করব, যে আমরা চেক করব যে ইফ নাম্বার এর ইন্ডেক্স লোকেশনে যে ভ্যালু আছে, কারণ এইখানে কিন্তু ইন্ডেক্স বলতে কিন্তু আমাদের এখানে ফার্স্টে কিন্তু ইন্ডেক্স 1ই হবে। সো তাহলে আপনাকে এখানে ইনিশিয়ালি বলে নিতে হবে যে আপনার ইন্ডেক্স 1, সিম্পল। আপনার এখানে ইনিশিয়ালি বলে নিতে হবে যে ইন্ডেক্স হচ্ছে 1। তাহলে কি হবে, এই 1টা হচ্ছে কি আমাদের এখানে এই যে নাম্বারের এখানে এখানে এসে 1 বসে যাবে, তার মানে কি নাম্বারের লোকেশন 1 এ কে আছে, নাম্বারের লোকেশন 1 এ 6.0 আছে। তাহলে আমি চেক করব কি ওই 6.0 ইকুয়াল টু এই নেক্সট ভ্যালু হচ্ছে কিনা। আই থিঙ্ক কনসেপ্টটা বুঝতে পারছেন। নাম্বার অফ ইন্ডেক্স, এখন ইন্ডেক্সে আমরা কি করছি, আমরা ইন্ডেক্স ইকুয়াল টু 1 থেকে স্টার্ট করছি। এইবার এই ইন্ডেক্সের এই 1 লোকেশনে কত আছে, 6.0। তাহলে 6.0 এটা ইকুয়াল টু না, আমরা দেখবো এটা লেস দেন 6.0 লেস দেন নেক্সট ভ্যালু কিনা। সো 6.0 লেস দেন হচ্ছে 6.5, ঠিক আছে, কন্ডিশন ম্যাচ করছে, তার মানে 6.5 হচ্ছে আমাদের বড় ভ্যালু। সো এইটাকে হচ্ছে আমরা আমাদের নেক্সট লোকেশনে এটাকে স্টোর করব। তাই নেক্সট লোকেশন মানে কি ইন্ডেক্স প্লাস 1, আমাদের ফার্স্ট লোকেশন ছিল 1, এর পরেরটা 2, তার মানে কি ইন্ডেক্স প্লাস 1। তাহলে আমরা এখানে কি লিখবো, যে যদি এই কন্ডিশনটা ম্যাচ করে তাহলে এটা আন্ডারে যে কি লিখবো, যে তাহলে নাম্বারের
ইন্ডেক্স প্লাস 1 লোকেশনে আমি ট্রান্সফার করব কাকে, এই নেক্সট ভ্যালুকে আমি ট্রান্সফার করে দিচ্ছি। আর এই ট্রান্সফার করার সাথে সাথে হচ্ছে আমি কাউন্টটাকে 1 করে ইনক্রিজ করে ফেলবো, মানে হচ্ছে আমরা আরেকটা ভ্যালু আমরা অ্যারের মধ্যে স্টোর করতে পারছি। এইবার জাস্ট এই সেম কাহিনী আমাকে কি করতে হবে, রিপিট করতে হবে পরের ইনপুটগুলোর জন্য। সেম কাহিনী আমাকে রিপিট করতে হবে পরের ইনপুটগুলোর জন্য। সো তাহলে দেখেন আমার এই কন্ডিশন, দেখেন আমাদের এখানে ফার্স্ট কন্ডিশন কিন্তু ম্যাচ করবে, সেকেন্ডটাও ম্যাচ করবে। কেন? কারণ আমাদের সেকেন্ড ভ্যালু হচ্ছে 7.5, তার প্রিভিয়াস ভ্যালু হচ্ছে 6.5, সো তাহলে আমাদের এখানে ভিতরে এই কন্ডিশনগুলো ম্যাচ করবে। এরপরে 4.6, তাহলে এখানে কিন্তু আমাদের এই ইফের কন্ডিশনটা কিন্তু আর ম্যাচ করতেছে না, তার মানে আমাদের লুপের মধ্যেও কিন্তু আর ঢুকতেছে না। তো এইভাবে কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়াল চেকিংটা হবে, যে আমি একটা করে ভ্যালু ইনপুট দিচ্ছি, দেন ওইটাকে হচ্ছে আমাদের প্রিভিয়াস হচ্ছে আমাদের যেই ওই ভ্যালু ছিল আমি তার সাথে কম্পেয়ার করে দেন হচ্ছে আমি সেটাকে আমাদের অ্যারের মধ্যে আপডেট করতেছি, তার সাথে হচ্ছে আমরা কাউন্টটাও করে ফেলতেছি যে কয়টা ইনপুট হলো। এখন বলেন যে এইটুকু কনসেপ্ট বুঝছেন কিনা? নিয়ম বুঝতে পারছেন? তাহলে এখন এই যে এই সেম টাস্ক যে আমরা বারবার করতেছি, এখন 20টা এলিমেন্টের জন্য কি আমি এইভাবে টোটাল 20 বার চেক করব? আমার তো সময় নেই, লুপ ইউজ করব, শেষ কাহিনী, তাই না? লুপই তো ইউজ করব। সো তাহলে এখন আমাদেরকে তাহলে এখন দেখতে হবে যে আমরা কিভাবে হচ্ছে এইগুলোকে আমরা সুন্দর করে ইমপ্লিমেন্টেশন করতে পারি। সো আমাদের ফার্স্ট টাস্ক কি ছিল? তাহলে এখন আসলে আমরা এখন টাস্ক ওয়াইজ হচ্ছে আমরা এটাকে একটু সুন্দর করে সাজাই। টাস্ক 1, এই টাস্ক থেকে হচ্ছে আমরা আমাদের কোডগুলোকে নিয়ে হচ্ছে আমরা আমাদের মেইন জায়গায় বসাবো। টাস্ক 1টা কি? কোশ্চেনে বসে স্টোর দ্য ফার্স্ট ভ্যালু, ও তাহলে হচ্ছে তাহলে হচ্ছে আমাকে তাকে ডিক্লেয়ার করতে হবে যে আমার ভ্যারিয়েবল কি লাগছে, তাহলে ডিক্লেয়ারটা পরে করবো না, আগে টাস্কটা করে নিই। স্টোর দ্য ফার্স্ট ভ্যালু ইন দ্য সিকোয়েন্স ইন দ্য ফার্স্ট এলিমেন্ট অফ দ্যাট। সো তাহলে হচ্ছে আমাকে ফার্স্ট একটা ভ্যালু আমাকে ইনপুট করতে হবে। সো আমি তাহলে ইনপুট করলাম, ইনপুট আমি নাম দিলাম ফার্স্ট ভ্যালু, সমস্যা নেই, ইনপুট ফার্স্ট ভ্যালু। এবার এই ফার্স্ট ভ্যালুকে আমরা কি করব, নাম্বারের ফার্স্ট এলিমেন্ট হিসাবে এটাকে স্টোর করব। সো তাহলে আমরা কি লিখবো এখানে, যে নাম্বারের লোকেশন 1-এ কি লিখবো, নাম্বারের লোকেশন 1-এ হচ্ছে আমি এই ফার্স্ট ভ্যালুতে যে আমি যেটা ইনপুট দেবো সেটা ওখানে যে স্টোর হয়ে যাবে। বাট এইভাবে না লিখে, এই যে নাম্বারের লোকেশন 1 না লিখে আমরা এইটাকে আরেকটু স্মার্টলি লিখতে পারি। কিভাবে? আমি এখানে বলে দেবো ইন্ডেক্স, আর এইটার উপরে যে আমি সুন্দর করে বলে দেবো ইন্ডেক্স হচ্ছে 1। এই 1টাই হচ্ছে কি আমাদের এখানে বসে যাবে। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন। তাহলে কি হলো, আমাদের এখানে ফার্স্টে বলছিল স্টোর দ্য ফার্স্ট ভ্যালু। সো ফার্স্ট ভ্যালু স্টোর করতে গেলে আমাকে আগে অবশ্যই ফার্স্ট ভ্যালু আমাকে ইনপুট দিতে হবে। সো এই যে আমি ফার্স্ট ভ্যালু ইনপুট দিলাম, দেন এইবার হচ্ছে আমি কি করবো, এই ফার্স্ট ভ্যালুটাকে আমার নাম্বারের লোকেশন 1-এ, কারণ এখানে বলে দিছি ইন্ডেক্স ইকুয়াল টু 1, সো নাম্বারের লোকেশন 1-এ হচ্ছে আমি ফার্স্ট ভ্যালুটাকে আমি ট্রান্সফার করে দিলাম। আমার কিন্তু ফার্স্ট টাস্ক শেষ। এবার আসি সেকেন্ড টাস্ক। সো সেকেন্ড টাস্কে আমাকে কি করতে বলছে, চেক ইচ সাবসিকুয়েন্ট ভ্যালু। তার মানে হচ্ছে কি, এখন হচ্ছে আপনাকে মাল্টিপল টাইম আপনাকে ভ্যালু ইনপুট নিতে হবে। এখন এই মাল্টিপল টাইম ভ্যালু যে আমরা ইনপুট, মানে এই যে এখন হচ্ছে আপনাকে এই সেকশনটা ক্রিয়েট করতে হবে। কারণ এই সেকশনটা ক্রিয়েট করার জন্য তো ভাই আমাদের লুপ লাগবে, লুপ তো আমার অবশ্যই লাগবে। তাহলে এখন লুপ আমরা কোনটা নিব? আপনি বলতে পারেন যে স্যার কোশ্চেনে তো বলে দিচ্ছে যে আমাকে টোটাল 20 এলিমেন্ট স্টোর করতে হবে, তার মানে কি হচ্ছে আমরা ফর লুপ তো আমি ইউজ করতে পারি। কারণ আমি এখানে ফর লুপের মধ্যে আমি বলে দেবো যে আমি 20 টাইমস আমি রান করব, কিন্তু না, কোশ্চেন আপনাকে কন্ডিশন বলে দিছে না যে যদি নেক্সট যে ভ্যালুটা আমরা ইনপুট করব স্টেপ 2-তে, নেক্সট যে ভ্যালুটা আমরা ইনপুট করব ওইটা যদি তার প্রিভিয়াস ভ্যালু থেকে বড় হয়, তাহলে হচ্ছে কি আমরা আমাদের ওই অ্যারের মধ্যে ভ্যালু স্টোর করব, না হলে করব না। সো তাহলে এখন এইখানে এই কনসেপ্টটা যে আমরা লুপের মধ্যে আমরা আনবো, লুপের মধ্যে আনা যাবে কোনো সমস্যা নেই, কারণ আমাদের এখানে মেইন কনসেপ্ট কি, যে আমরা হচ্ছে আবার একটা ভ্যালু আমরা ইনপুট দিচ্ছি। ধরেন যে আমি এটা নাম দিলাম নেক্সট ভ্যালু। এবার আমি চেক করবো কি, ইফ এই নাম্বার ইন্ডেক্স প্লাস 1 কি দেবো এখানে, নাম্বার ইন্ডেক্স প্লাস 1, নাম্বার ইন্ডেক্স প্লাস 1 লোকেশনে যে ভ্যালু আছে সেইটা যদি আমাদের ছোট হয়, কোনটা থেকে, নেক্সট ভ্যালু থেকে ছোট হয়, তখনই হচ্ছে আমি এই নাম্বার ইন্ডেক্স প্লাস 1 এর লোকেশনে হচ্ছে আমি নেক্সট ভ্যালুটাকে আমি পাঠাই দিব। এইটাই কিন্তু আমাদের এখানে, যে এই কনসেপ্টটা কিন্তু আমরা এখানে, এবার হচ্ছে আমরা এখানে ওই অ্যারের মধ্যে ভ্যালু ট্রান্সফার করার পর আমরা কাউন্টটাকে ইনক্রিজ করে দিলাম, কাউন্ট ইকুয়াল টু কাউন্ট প্লাস 1।
ব্যাস আমাদের কিন্তু মেইন কাজ। বাট এইটাকেই কিন্তু হচ্ছে কি আমাকে এখন লুপের মধ্যে আনতে হবে। ফর লুপ ইউজ করা যাবে না, কারণ আমরা তো ভালো করে জানি যে যখনই হচ্ছে আমরা যদি একটা স্মল ভ্যালু ইনপুট দিয়ে ফেলি তখনই কিন্তু হচ্ছে আমাদের কি বলে ওই আম, মানে মানে এই আমরা যদি কোনো একটা রং ভ্যালু ইনপুট দিই তখনই কিন্তু আমাদের লুপটা ক্লোজ হয়ে যাবে। মানে লুপটা আমরা ক্লোজ করবো কি করে? লুপটাই হচ্ছে আমরা এখন ক্লোজ করবো করে। তাহলে এখন লুপটা কিন্তু হচ্ছে আমরা দুইটা ওয়েতে ক্লোজ করতে পারি। ফার্স্ট অফ অল হচ্ছে দেখেন আমাদের লুপটা কিন্তু ক্লোজ হবে কখন? আমি ওটার উপরে আমরা এখানে মেনশন করি। লুপটা কিন্তু আমাদের দুইটা কারণে আমাদের ক্লোজ হতে পারে। এইদার আপনি কোন একটা পজিশনে যে হচ্ছে আপনি রং ভ্যালু ইনপুট দিছেন, কোন একটা পজিশনে যে আপনি রং ভ্যালু ইনপুট দিছেন, তখন আপনার লুপটা ক্লোজ হয়ে যেতে পারে। আবার আপনার 20 এলিমেন্ট আপনার স্টোর করা শেষ, তখনও কিন্তু লুপটা ক্লোজ হয়ে যেতে পারে। তাহলে এই দুইটা কজে কিন্তু আমরা লুপটাকে কন্ট্রোল করতে পারি। তাই লুপের জন্য আমার মনে হয় যে হোয়াইল নেওয়াটাই বেটার। সো হোয়াইল নিয়ে হচ্ছে আমি হোয়াইলের এখানে কি কন্ডিশন লিখবো? এখানে কন্ডিশন এই যে আমরা যে এখানে এই ইন্ডেক্স প্লাস 1 করে যে আমাদের অ্যারের লোকেশনটা আমরা ইনক্রিজ করতেছি, সো এইভাবে যদি আমরা 20 এলিমেন্টের যদি আমরা ভ্যালিড ভ্যালু ইনপুট দেই তাহলে কি আমরা 20 টাইমসই কিন্তু হচ্ছে আমরা আমাদের ওই লুপের মধ্যে আমরা ভ্যালু ইনপুট করছি 20 টাইমস। তাহলে আমরা ওই এখানে কন্ডিশনে কি লিখবো যে হোয়াইল ইন্ডেক্সের ভ্যালু যদি কি হয় লেস দেন 21 হয়। কি বললাম? লেস দেন 21। তার মানে কি যে এই যে আমাদের আমাদের এখানে ইন্ডেক্সের ভ্যালু 1, তারপরে এখানে ইন্ডেক্স প্লাস 1 মানে কি 2, এন্ড দেন যখন হচ্ছে আমরা এটাকে লুপ করবো তখন এখানে 2 3 4 5 হতে হতে যখনই কি আমাদের ইন্ডেক্স 21 এ চলে আসবে তখনই কিন্তু হচ্ছে কি আমরা আমাদের কি বলে আপনার লুপটাকে হচ্ছে আমরা ক্লোজ করে দিব। So, এই কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কনসেপ্ট। সো তাহলে সরি, তাহলে আমাদের এটা তো হচ্ছে গেল আমাদের যদি ইন্ডেক্সের ভ্যালু আমাদের এটা হয়। আবার আমরা এখানে আরেকটা চেক করব যে আমরা নেক্সট যে ভ্যালুটা আমরা ইনপুট দিচ্ছি ওইটা যদি কি হয় আমাদের প্রিভিয়াস যে ভ্যালু তার থেকে যদি কি হয় বড় হয়, তখন তো আমরা এই লুপ থেকে আমরা বের হয়ে যাব। তাহলে এইখানে এই লুপটাকে আমি এখন আগে এখানে নিয়ে আসি। দেখেন ভালো করে সিম্পলি বোঝার ট্রাই করেন। হোয়াইল লুপটা এখানে থাকলো, সো হোয়াইল ইন্ডেক্স লেস দ্যান 21 এন্ড সো এইবার হচ্ছে আমরা এখানে আরেকটা কি কন্ডিশন দিতে পারি? এখানে হচ্ছে আমরা এই সেম কন্ডিশনটাই দিব। এই যে আমরা চাইলে কিন্তু এই কন্ডিশনটাও আমরা এখানে ইউজ করতে পারি যে এই তাহলে আমরা এখানে যদি কন্ডিশন তাহলে আমার এখানে কিন্তু ইফ দিয়েও আমাকে আর কন্ডিশনটা চেক না করলেও হবে। এখানে কন্ডিশন চেক না, আমাকে একটা লুপের মধ্যে ঢুকতে হবে। লুপের মধ্যে ঢুকে তারপর হচ্ছে আমাকে ইনপুট করতে বলেন। উম, 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 হুম হুম হুম। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এখানে এটা ইন্ডেক্স হবে, ঠিক আছে এখানে এটা ইন্ডেক্স হবে, হ্যাঁ এটা ইন্ডেক্স হবে, এটা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এটা আমাদের লোকেশন ওয়ান ঢুকছে, হ্যাঁ ঠিক আছে আমরা লোকেশন আচ্ছা জাস্ট আমি ফোনটা একটু ধরে নেই, জাস্ট ঠিক আছে। যে তাহলে হচ্ছে আমরা তো চেক করবো যে আমাদের প্রিভিয়াস লোকেশনের ভ্যালু, সো আমরা এখানে ভ্যালু ইনপুট দিলাম, চেক করবো যে এটা প্রিভিয়াস লোকেশনের যে ভ্যালু তার সাথে এটা ইয়ে করতেছে কিনা। ওকে ঠিক আছে, দেন হচ্ছে তাহলে আমরা ওই ইন্ডেক্স প্লাস 1 লোকেশনে হচ্ছে আমরা ভ্যালুটাকে স্টোর করতেছি। ঠিক আছে, তাহলে এইখানে যে কাজটা আমরা করব হোয়াইল লুপ দিলাম আচ্ছা ঠিক আছে আমাদের এইটুকু ঠিক আছে, আমাদের এইটুকু কনসেপ্ট ঠিক আছে যে আমরা যদি আমাদের ইন্ডেক্স যদি 21 থেকে লেস দেন হয় তাহলে কি হবে। আর এখানে আমরা আরেকটা কাজ করব যে এই কন্ডিশনটা যদি ম্যাচ করে সো তখন তো আমাদের তাহলে তখন হচ্ছে আমরা ভ্যালিড ভ্যালু ইনপুট দিচ্ছি। যদি কন্ডিশনটা ম্যাচ না করে তার মানে কি আপনি হচ্ছে নেক্সট যে ভ্যালুটা ইনপুট দিচ্ছেন ওইটা হচ্ছে আপনার একটা স্মল ভ্যালু, তাহলে আমরা কিন্তু আর লুপটাকে কন্টিনিউ করব না। তাহলে আমরা এখানে এলস দিয়ে বলে দিব, এখানে আমরা একটা বললাম যে লুপ ক্লোজ ইওর নাম দিয়ে একটা লুপ ক্লোজ বললাম, লুপ ক্লোজ একটা ভ্যারিয়েবল, আমি এটার মধ্যে লাইক আমি লুপ ক্লোজ ট্রু বলে দিলাম। কি বললাম? লুপ ক্লোজ ট্রু। এইবার না লুপ ক্লোজ এলস লুপ ক্লোজ ট্রু, হ্যাঁ ঠিক আছে।
এইবার তাহলে এইখানে আমি অর দিলাম, অর দিয়ে বলবো যে তাহলে লুপ ক্লোজ এর ভ্যালু যদি আমাদের এখানে তো ট্রু দিছি, তাহলে এখানে বলবো নট লুপ ক্লোজ। এখানে কি বলবো, নট লুপ ক্লোজ। তাহলে উপরে আমাদেরকে লুপ ক্লোজ এর ভ্যালু বলতে হবে ফলস, লুপ ক্লোজ ইকুয়াল টু ফলস। ব্যাস কাজ শেষ। তাহলে এইখানে তাহলে কি হলো যে আমরা বললাম যে লুপ ক্লোজটা হচ্ছে আপাতত ফলস। তো তাহলে আমাদের এই কন্ডিশনটা ম্যাচ করতেছে, কারণ আমাদের নট লুপ ক্লোজ মানে কি, আমাদের লুপ ক্লোজ কিন্তু ট্রু না। লুপ ক্লোজটা কি, লুপ ক্লোজ ট্রু না, সো লুপ ক্লোজ ফলস। আর আমাদের এটা তো হচ্ছে আমাদের 21 তো এখনো হয়নি, কারণ এখানে তো আমরা কেবল 1 থেকে স্টার্ট করছি। এবার হচ্ছে আমরা ভিতরে একটা ভ্যালু আমরা এখানে ইনপুট দিলাম, আমরা একটু ভালো করে বুঝি। আমরা এখানে একটা ভ্যালু ইনপুট দিলাম, ইনপুট দেওয়ার পর এবার আমরা চেক করতেছি আমাদের ওই ভ্যালুটা প্রিভিয়াস ইন্ডেক্সের ভ্যালু ছিল, মানে ইন্ডেক্স এখানে মানে কি আমাদের ইন্ডেক্স 1 লোকেশন 1 যে ভ্যালু ছিল, ওই ভ্যালুটা থেকে আমাদের নেক্সট যে ভ্যালুটা আমরা ইনপুট দিচ্ছি ওইটা বড় কিনা। যদি এটা বড় হয় তখনই আমরা ইন্ডেক্স প্লাস 1 লোকেশনে যে হচ্ছে আমরা আমাদের নেক্সট ভ্যালুটাকে আমরা স্টোর করব, এন্ড দেন হচ্ছে আমরা কাউন্টটাকে আমরা 1 করে ইনক্রিজ করলাম। বাট এখানে দেন লিখতে হবে, দেনটা লিখে দেই। এই কন্ডিশন যদি ম্যাচ না করে তাহলে আমরা কি বললাম, লুপ ক্লোজ ইকুয়াল ট্রু করে দিলাম। এবার যখনই আমাদের লুপ ক্লোজ ইকুয়াল ট্রু হয়ে যাবে তখন কিন্তু আমাদের এইখানে এসে এই কন্ডিশনটা আর ম্যাচ করবে না। সো তাহলে আমাদের লুপটাও ক্লোজ হয়ে যাবে, কারণ আমি এখানে অর ইউজ করছি, আমি তো এন্ড ইউজ করিনি। সো অর মানে কি, আমার যে কোনো একটা কন্ডিশন ম্যাচ করলেই হবে। তাহলে এইখানে হচ্ছে আমাদের আই থিঙ্ক তাহলে এক কাজ করতে পারি, এখানে আমাদের আর ইন্ডেক্স ইন্ডেক্স ইকুয়াল টু ইন্ডেক্স প্লাস 1। তাহলে এখানে হচ্ছে আমরা কাজ করব, এই কাউন্টের এইখানেই আমাকে যেটা করতে হবে, ইন্ডেক্স ইকুয়াল টু ইন্ডেক্স প্লাস 1 করতে হবে। এইবার দেখেন জাস্ট এইটুকু কোড পার্টটাকে আমরা একটু ম্যানুয়ালি একটু রান করে দেখে তাহলে বুঝতে পারবেন। এখানে জাস্ট ফর এক্সাম্পল আমরা একটা দেখবো, আমরা জাস্ট একটা ম্যানুয়াল রান করে দেখবো। সো নাম্বার এটা নিয়ে আসি আমরা, এই যে নাম্বারটাকে নিয়ে আসি আমরা এখানে, জাস্ট ফর এক্সাম্পল আপাতত কোনো ভ্যালু এখানে নাই। সো ধরেন যে আমি এখানে ফার্স্ট ভ্যালু ইনপুট দিলাম 4.5। তাহলে এই 4.5টা কি হবে আমাদের ইন্ডেক্সের, আমাদের এখানে ইন্ডেক্স বলছি 1, সো নাম্বারের লোকেশন 1 এ যে ফার্স্ট ভ্যালু 4.5 স্টোর হয়ে যাবে। সো এই যে এখানে 4.5 এসে স্টোর হয়ে গেল, ফাইন। এবার লুপ ক্লোজ তো ফলস, ঠিক আছে। সো আমাদের আপাতত এই দুটো কন্ডিশন ম্যাচ করছে, কারণ আমাদের ইন্ডেক্স তো লেস দ্যান 21, কারণ এটা তো 21, কারণ আমাদের এখানে ইন্ডেক্স 1, সো ইন্ডেক্স লেস দ্যান 21 এই কন্ডিশন ম্যাচ করছে। লুপ ক্লোজটাও ট্রু না, লুপ ক্লোজ ফলস, ঠিক এটা ম্যাচ করছে। সো ইনপুট নেক্সট ভ্যালু, নেক্সট ভ্যালু আমি এখানে ইনপুট দিলাম 7.2। সো এবার কি বলছি, নাম্বার অফ ইন্ডেক্স মানে ইন্ডেক্সের লোকেশন, সরি নাম্বারের লোকেশন 1 এ কে আছে, 4.5 আছে। এই 4.5 নেক্সট ভ্যালু থেকে ছোট কিনা, নেক্সট ভ্যালু 7.2, এটা 4.5। সো আমাদের কন্ডিশন ম্যাচ করছে। কন্ডিশন ম্যাচ করলে কি হবে, নাম্বার অফ ইন্ডেক্স প্লাস 1, তার ইন্ডেক্স আমাদের আগে কত ছিল 1, 1 প্লাস 1 কি হবে 2, তাহলে লোকেশন 2 তে যাবে কি নেক্সট ভ্যালু, এই যে লোকেশন 2 তে 7.2, মানে নেক্সট ভ্যালু কি হলো, চলে আসলো। কাউন্টে করলে কি হলো, আমাদের কাউন্ট আগে ছিল 1, কাউন্টকে 1 করছি কোথাও উপরে, উপরে 1 লিখছিলাম, বাট আমি এখানে 1 লিখিনি, কাউন্ট আমাদের উপরে 1 লিখতে হবে, এই যে এইখানে কাউন্ট 1 লিখতে হবে, এখানে আমাদের কাউন্ট 1 লিখতে হবে। সো কাউন্ট 1 লিখলাম, তাহলে কাউন্ট আমাদের এখানে কি হয়ে গেল, কাউন্ট এখানে আমাদের এটা 2 হয়ে গেল। এবার ইন্ডেক্স ইকুয়াল টু ইন্ডেক্স প্লাস 1, তাহলে ইন্ডেক্স আমাদের আগে কত ছিল 1, ইন্ডেক্স প্লাস 1 এখন কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। এইবার কিন্তু হচ্ছে আমরা তো এলসে যাচ্ছি না, সো আমরা আবার এখানে আসি। সো এখানে এসে আমরা আবার চেক করতেছি আমাদের ইন্ডেক্স কি লেস দ্যান 21, হ্যাঁ আমাদের ইন্ডেক্স 2 আছে, সো লেস দ্যান 21। আর লুপ ক্লোজটাও কি আমাদের এখনো ট্রু হয়নি। সো আমরা আবার লুপের মধ্যে ঢুকবো। এবার আমি নেক্সট ভ্যালু আমি ইনপুট দিলাম আপনার 9.5। সো এবার নাম্বার অফ ইন্ডেক্স মানে কি, আমাদের লাস্ট ইন্ডেক্স কত ছিল, 2 ছিল। তাই নাম্বার অফ ইন্ডেক্স মানে কি, নাম্বারের লোকেশন 2 এর ভ্যালু, লোকেশন 2 তে কি আছে 7.2, তাহলে 7.2 লেস দ্যান নেক্সট ভ্যালু 9.5, সো 7.2 লেস দ্যান 9.5, হ্যাঁ কন্ডিশন ম্যাচ করছে। সো এবার ইন্ডেক্স প্লাস 1 লোকেশনে নেক্সট ভ্যালু যাবে। ইন্ডেক্স প্লাস 1 মানে কি, আমাদের আগে ইন্ডেক্স ছিল 2, তাহলে ইন্ডেক্স প্লাস 1 মানে কি 3 হয়ে যাবে, লোকেশন 3 যাবে কি নেক্সট ভ্যালু যাবে, তাহলে এই যে লোকেশন 3 তে নেক্সট ভ্যালু চলে আসে 9.5। সো আমাদের কোড ঠিক আছে, কোড পারফেক্টলি কাজ করতেছে। তাহলে আমরা এইটাকে এখন এন হোয়াইল দিয়ে ক্লোজ করে দিলাম, এন হোয়াইল দিয়ে এটাকে ক্লোজ করে দিলাম। এইবার আমাকে আগে বলেন
এই টাস্ক 2 এর এই লুপ কন্ট্রোলটা বুঝছেন কিনা? ভ্যালুগুলো মুছে দিচ্ছি আমি। জাস্ট আমাকে বলেন যে এই টাস্ক 2 এর লুপ কন্ট্রোলটা বুঝছেন কিনা? মুফারিদ বুঝছেন? আচ্ছা দেখেন, কোডিং একটা জিনিস খেয়াল করেন, দেখেন এই কোডটা কিন্তু আমি এখনো করিনি, এই কিন্তু আমি ফার্স্ট টাইম করতেছি আপনার সাথে। তাহলে ব্যাপারটা কি হলো যে এই কোডটা কিন্তু আমিও পারি না, কিন্তু ওই যে প্রবলেম দেখে থেকে স্টেপ বাই স্টেপ হচ্ছে আমরা এটাকে অ্যানালাইসিস করতেছি। সো অ্যানালাইসিস করতে করতে কিন্তু আমাদের সলভ চলে আসতেছে। এই যে মনে করেন যে এই যে এই যে আমি যখন বললাম যে আমার এখানে এই কন্ডিশন যদি ম্যাচ না করে তখনও তো আমাদের লুপটা ক্লোজ হয়ে যাবে। তাহলে এখন তখন তো হচ্ছে মানে এই আমাদের চিন্তা আসলো যে তাহলে এই কন্ডিশন ম্যাচ যদি না করে তাহলে লুপটাকে ক্লোজ করবো কি করে? তো তখন আমি ধরে নিলাম ঠিক আছে, তাহলে যদি কন্ডিশন ম্যাচ না করে তাহলে আমরা এলসে যে বললাম, আমরা এলসে যে একটা ভ্যারিয়েবল নিয়ে আমরা বললাম যে আমাদের আমাদের এটা ভ্যালু হচ্ছে ট্রু, এন্ড দেন হচ্ছে আমরা এখানে নট দিয়ে বলে দিলাম। ইভেন আপনি এটাকে আরো ইজি করতে পারেন। কি করে? আপনি এইখানে বলে দিলেন এক্সিট, আমি বললাম লুপ এক্সিট। লুপ এক্সিট হচ্ছে ভ্যারিয়েবল, আমি এইটাকে করে দিলাম লুপ এক্সিট হচ্ছে 1। লুপ এক্সিট 1 হলে কি হবে? আমাদের লুপটা ক্লোজ হয়ে যাবে। আমি এখানে লুপ এক্সিটের ভ্যালু এটা এটারও ভালো, এটা আমার এটারও ইজি। আমি এখানে লুপ এক্সিটের ভ্যালু আমি দিলাম হচ্ছে, আমি দিলাম 0। আমি কি দিলাম ভাইয়া? আমি দিলাম 0। এবার এখানে তাহলে আমি জাস্ট সিম্পলি বলে দিলাম অর লুপ এক্সিট নট ইকুয়াল টু 0, সরি হ্যাঁ লুপ এক্সিট নট ইকুয়াল টু 1, লুপ এক্সিট নট ইকুয়াল, এটা আরো ইজি, এটা আরো ইজি যে আমার এই কন্ডিশনটি ম্যাচ করে। সো তাহলে তাহলে হচ্ছে এটা আমাদের ভ্যালিড ভ্যালু। সো তখন তো আমাদের লুপ ক্লোজ হচ্ছে না। হ্যাঁ লুপ ক্লোজ হবে, মানে আপনি যদি এখানে 20 পিস ভ্যালিড ভ্যালু ইনপুট দেন তখন অ্যাট এ টাইমে আপনার এখানে এসে কিন্তু আপনার কি কি হবে 21 হয়ে যাবে ভাই। কি হয়ে যাবে? 21। যখন এখানে 21 হয়ে যাবে তখন আপনার এখানে এসে এই কন্ডিশনটা আর ম্যাচ করবে না, তখন আপনার লুপটা ক্লোজ হয়ে যাবে। কিন্তু আপনি যদি 20 এলিমেন্টের আগে যদি আপনি কোনো একটা ভ্যালু রং ইনপুট করেন তখন তো আমাদের এই কন্ডিশন তো আর ম্যাচ করবে না। তখন কিন্তু আমাদের এই এলসে যে আমাদের এখানে কি হবে লুপ এক্সিটটা 1 হয়ে যাবে, তখন কিন্তু আমাদের এইখানে এসে এই কন্ডিশনটা তো আর ম্যাচ করবে না, কারণ এখানে আমরা কি বলতেছি লুপ এক্সিট নট ইকুয়াল টু 1, কিন্তু আমাদের এখানে তো লুপ এক্সিট 1 হয়ে গেছে, তার মানে কি আমাদের লুপটা ক্লোজ হয়ে যাবে। সো এইভাবে হচ্ছে আপনি যত বেশি কোডিং আপনি অ্যানালাইসিস করবেন তখন দেখবেন যে আপনার ব্রেন তত খুলবে। ঠিক আছে? কারণ দেখেন কোডিং প্রবলেমটা কিন্তু এমন একটা জিনিস, এইটা কিন্তু আপনার কখনোই কোনো ওয়েতে আপনার কমন আসবে না, কিন্তু আপনি কনসেপ্ট যত বেশি প্র্যাকটিস করবেন আপনার ব্রেন তত খুলবে, আপনার ব্রেন তত বেশি লজিক্যাল থিঙ্কিং করতে পারবে। আচ্ছা, তাহলে আমাদের এইটুকুর কাজ গেল যে আমাদের টাস্ক 1 গেল, এবার টাস্ক 2 গেল যে আমরা এখানে টোটাল 20 এলিমেন্ট অর যখনই আমরা কোনো রং ভ্যালু ইনপুট দেবো তখন আমাদের লুপটা ক্লোজ হয়ে যাবে। এবার টাস্ক 3 হচ্ছে আমাদের এই যে এখানে বলছিল ওই যে আমাদের এখানে দেখেন আমাদের এখানে স্টেপ 3 তে কি বলছে? রিপিট ফ্রম স্টেপ 2, মানে স্টেপ 2 হচ্ছে কি আপনাকে রিপিট করতে হবে আনলেস দ্য অ্যারে ইজ ফুল, যতক্ষণ না পর্যন্ত কি আমাদের অ্যারে ফুল হচ্ছে। তো অ্যারে ফুল মানে কি? যখনই আপনার ইন্ডেক্স 21 আপনার হবে তার মানে কি আপনার অ্যারে ফুল হয়ে গেছে, সিম্পল। তাহলে আমাদের স্টেপ 3 কাজ শেষ। এবারে আমরা চলে যাবে স্টেপ 4, আমাদের লাস্ট পার্ট, মানে টাস্ক 3 তে চলে আসি আমরা। টাস্ক 3 তে হচ্ছে আমরা এখন জাস্ট আমরা আউটপুট পার্টটা দিয়ে দেবো, যে আমাদের এখানে আউটপুট দিয়ে বলছে একটা কি দিয়ে কি বলছে, আউটপুট দ্য কাউন্ট অফ দ্য নাম্বার অফ ভ্যালুস স্টোরড ইন দ্য অ্যারে টুগেদার উইথ আ সিরিয়াল মেসেজ। সো দিতে হবে ওইটাই যে টোটাল এত নাম্বারস, আচ্ছা তো নাম্বারস আর স্টোরড, জাস্ট আমাদের লিখে হচ্ছে টোটাল এত নাম্বারস আর স্টোর। এইবার তাহলে আমরা তাহলে ফাইনালাইজিং এ আসি। আমাদের এই টাস্ক 1টা মুছে দিলাম, এইটাকে হচ্ছে সাইডে নিয়ে আসি। টাস্ক 2 মুছে দিলাম, এই ফুল কোডটাকে সাইডে নিয়ে আসি, গ্যাপ কমাই দিলাম। টাস্ক 3 মুছে দিলাম, এই ফুল কোডটাকে সাইডে নিয়ে আসি। ব্যাস, এই হচ্ছে আমাদের ফাইনাল লুকিং কোড। ও হ্যাঁ, আমাদের এখন এইটাকে হচ্ছে আমাদের প্রসিডিউরের মধ্যে নিয়ে যেতে হবে। সো এবার পুরো কোডটাকে আমি কাট করতেছি, কাট করলাম, কাট করে এই যে আমাদের প্রসিডিউর এই যে এখানে নিয়ে আসি। সো আপাতত এগুলো সব নিচে নামাই দিলাম, এটার আন্ডারে যাবে, পেস্ট পেস্ট করছি, বাট একটু ঠিক করে নেই। ব্যাস আমাদের কাজ শেষ।
হ্যাঁ, ডিক্লারেশন পার্টটা বাকি আছে এখন শুধু এই ইন্ডেক্সের উপর আমরা ডিক্লারেশন পার্টটা আমরা করে দিচ্ছি। ডিক্লেয়ার তো আমরা কি কি ভ্যারিয়েবল নিচ্ছি, আমাদের একটা নিচ্ছি ইন্ডেক্স যেটা ইন্টিজার, কাউন্ট নিচ্ছি সেটাও ইন্টিজার, আর কিছু নিচ্ছি, হ্যাঁ না ফার্স্ট ভ্যালু তো হচ্ছে আমাদের রিয়েল নাম্বার, নেক্সট ভ্যালু হচ্ছে রিয়েল নাম্বার, আর হচ্ছে লুপ এক্সিটটা হচ্ছে আমাদের ইন্টিজার। সো এইগুলো হচ্ছে আমাদের ইন্টিজার ভ্যালু। আর হচ্ছে আমরা ডিক্লেয়ার নিব হচ্ছে ফার্স্ট ভ্যালু যেটা হচ্ছে রিয়েল নাম্বার, আর হচ্ছে নেক্সট ভ্যালু ওটা হচ্ছে রিয়েল নাম্বার। সো এই দুটো হচ্ছে রিয়েল নাম্বার, আর কোনো ভ্যারিয়েবল আমাদের লাগেনি। আর হলো কাউন্ট নিচ্ছি, লুপ এক্সিট না, কাজ শেষ। সো এইটাই হচ্ছে আমাদের ফাইনাল কোড। সো আপাতত এটা কেটে দিচ্ছি, ব্যাস এই হচ্ছে আমাদের ফাইনাল কোড। এখন বলেন যে কি প্রবলেম আছে এটুকুর মধ্যে। বলেন। আচ্ছা, সো এইবার হচ্ছে জাস্ট আপনাকে সিম্পল একটা ফ্যাক্টর বলে দিই। এই কোশ্চেনটা কিন্তু এ লেভেলের কোশ্চেন, বিলিভ হয়, এটা কিন্তু এ লেভেলের কোশ্চেন। কিন্তু এইগুলো হচ্ছে আমি কেন সলভ করাচ্ছি, কারণ আপনাদের এইগুলা কিন্তু মানে দেখেন আপনার এই একটা কোশ্চেন হচ্ছে আপনার 6 মার্ক করে থাকে, 6 7 6 7 6 7 করে থাকে। সো এইগুলো আপনার যত বেশি সলভিং করবেন আপনার লজিক কিন্তু তত বেশি আপনার ক্লিয়ার হবে। কিন্তু আমাদের ও লেভেলে কিন্তু আপনার যে শর্ট যে ইয়েগুলো আছে কোশ্চেনগুলো ওইগুলো কিন্তু খুব বেশি লজিক্যাল থিঙ্কিং নাই। এখন ওই শর্ট কোশ্চেন সলভ যখন করবেন তখন কিন্তু আপনার খুব বেশি একটা কিন্তু আপনাকে লজিক থিঙ্ক করতে হচ্ছে না। কিন্তু যখনই আপনি এবার 50 মার্কস যাবেন তখন দেখবে যে একদম এবার সব মানে দুনিয়ার সব লজিক এসে হচ্ছে এবার এবার এই আপনাকে একবারে চেপে ধরবে। তো এই জন্য হচ্ছে আমরা এই টাইপের কোশ্চেনগুলো সলভ করলে হবে কি যে দেখেন আপনার ওই 15 মার্কসের মধ্যেও কিন্তু আপনার কিন্তু পার্ট বাই পার্ট থাকে, কিন্তু যে আপনাকে কিন্তু পার্ট বাই পার্ট কিন্তু আপনাকে কোড করতে হবে। সো ওই পার্ট বাই পার্টগুলো হচ্ছে আমাদের এই টাইপের প্রবলেমগুলো। সো আমরা এই টাইপের প্রবলেমগুলো আমরা যত বেশি সলভ করতে পারবো আপনার কিন্তু ওই যে বললাম যে আপনার ব্রেন তত খুলবে, আপনার ব্রেন তত বেশি লজিক্যাল থিঙ্কিং করতে পারবে। সো যাও ঠিক আছে, সো তাহলে বেশি প্রেশার দিচ্ছি না। সো এইটাই হচ্ছে আবার আপনার বাসায় বসে পার্সোনালি ট্রাই করবেন। সো আমি ক্লাস ভিডিও হচ্ছে আমি আপলোড দিয়ে আমি গ্রুপে লিঙ্ক দিয়ে দিচ্ছি, কোনো প্রবলেম হলে হচ্ছে আবার ক্লাস ভিডিও দেখে নেবেন। কিন্তু হ্যাঁ, এই প্রবলেমটা যেহেতু এখন একবার দেখছেন, সো এইটাই হচ্ছে এবার আপনি পার্সোনালি করার ট্রাই করবেন। অবশ্যই ঠিক আমি যেভাবে সলভ করছি যে একদম পুরো ফার্স্ট থেকে শুরু করে ম্যানুয়ালি হচ্ছে এটাকে আপনার অ্যানালাইসিস করে দেন হচ্ছে আমরা একটু ড্রাই রান করে তারপরে এই যে আমরা এই আস্তে আস্তে যে হচ্ছে আমরা এই সলভটা আমরা ইয়ে করছি, ফাইন্ড আউট করছি। সো আপনি হচ্ছে এইভাবেই হচ্ছে এটাকে একটু সলভ করার ট্রাই করেন। জাস্ট আপনি বেশি না, এইভাবে আপনি জাস্ট 5-6টা প্রবলেম আপনি সলভ করেন, বাট পার্সোনালি থিঙ্কিং করে। টাইম লাগুক সমস্যা না, দরকারে আপনার এই একটা প্রবলেম সলভ করতে 4 ঘন্টা 5 ঘন্টা লেগে যাক, বাট সেটা সমস্যা না। কিন্তু আপনি 5টা প্রবলেম সলভ করেন, 5টা প্রবলেম মানে হচ্ছে আপনি ধরেন যে আপনার একটা প্রবলেমের জন্য যদি আপনার 5 ঘন্টাও লাগে তাহলে 5টা হচ্ছে আপনার 25 ঘন্টা। তো 25 ঘন্টা খুব বেশি সময় না, কারণ আমাদের এখনো এক্সাম বাকি আছে, সেই মে মাসে বাকি আছে। সো 5টা প্রবলেম যে আপনি 25 ঘন্টা সলভ করেন, বাট পার্সোনালি আপনার লজিক্যাল থিঙ্কিং দেখবেন যে একদম পুরো মানে টপ নচ লেভেলে রিচ করে, মানে আপনার আপাতত ও লেভেলের জন্য এই আর কি। তো যাই হোক ঠিক আছে, সো তাহলে প্র্যাকটিস করেন, পাশাপাশি প্র্যাকটিস করেন। আর হচ্ছে আমি এই ক্লাস লিঙ্কটি সব পাঠিয়ে দিচ্ছি। কোডটা আমি আর দিচ্ছি না, কারণ যেহেতু আমাদের ক্লাস রেকর্ডের মধ্যে আমাদের এই কোডটা আছে, তো আমি আপাতত এই কোডটা দিচ্ছি না, ঠিক আছে। কি বলছি বুঝতে পারছেন? ওকে, ঠিক আছে তাহলে।